আজকে আপনাদেরকে দেখাবো থ্রি পিসের কাপড় দিয়ে কিভাবে নতুন ডিজাইনের গোল জামা কাটিং করবেন বা গ্রাউন্ড জামা কিভাবে কাটিং করতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন বা পুরাতন অনেকদিন ধরে কাজ করতেছেন, তারপরও আমি বলবো এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। মনোযোগ দিয়ে দেখলে থ্রি পিসের কাপড় দিয়ে গোল জামা কাটিং করতে কোনো সমস্যা আপনার হবে না। তাহলে চলুন কাটিংটা করে দেখাই। তো আমাদের সর্বপ্রথম কাপড়টাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নিয়ে আমাদের বাস করতে হবে। তো চলুন আমি বাসটা করে দেখাচ্ছি। তো দেখুন এখানে একটি থ্রি পিসের কাপড় নিয়েছি আমরা। আমরা এইভাবে কাপড়টা ওপেন করে নিব। তো দেখুন এইভাবে আমরা সর্বপ্রথম কাপড়টাকে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর দেখুন এই যে মাঝখানে কিন্তু একটা এরকম একটি ডিজাইনের প্রিন্ট করা আছে। তো আমরা কি করব, এই মাঝখান থেকে কিন্তু ধরে আমাদের সুন্দর করে বাস করতে হবে। গোল জামার যে নিচের সাইডটা হবে এটা কিন্তু এই সাইডটা দিতে হবে এবং এই ডিজাইনটা কিন্তু আমাদের গলার উপরে দিতে হবে। তো আমরা কি করব দেখুন, এই যে এখান থেকে এভাবে ধরবো এবং এই সোজা করে আমরা এই যে এখানে ধরবো। দেখুন এই যে এইভাবে ধরে কিন্তু আমরা বাসটা করব। তাহলে কিন্তু আমরা মিডল অবস্থায় রেখে বাসটি করে নিয়েছি। এইভাবে সুন্দর করে বাসটি আমাদের করে নিতে হবে। এখানে একটু সময় নিয়ে বাসটি করবেন, তাহলে কিন্তু জামাটা কাটিং অনেক সুন্দর হবে। দেখুন এইভাবে বাসটি করে নেওয়ার পর আমাদের কিন্তু নিচে একটি সোজা করে মার্জিন করতে হবে। নিচে কাপড় কম আছে, আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করব। দেখুন এখানে কিন্তু আমাদের এই ডিজাইনটা রাখতে হবে। তো আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করেছি। এইভাবে একটি মার্জিন করার পর এই মার্জিন থেকে ধরে আমাদের এই গোল জামার যতটুকু লম্বা দেওয়ার আমাদের এখান থেকে ধরে লম্বার মাপটি দিয়ে দিতে হবে। দেখুন এই গোল জামার লম্বাটা আমি 45 ইঞ্চি তৈরি করব। তো আমি দেখুন এখান থেকে এইভাবে ধরবো। দেখুন এই মার্জিন থেকে 45 ইঞ্চি উপরে একটি মার্জিন করব। এখানে কিন্তু মোট 45 ইঞ্চি কাপড়ই আছে। তো আমরা এখানে একটি মার্জিন করব এবং এই মার্জিনটিকে আমরা সুন্দর করে সোজা করে টেনে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখুন এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পর এইভাবে আমাদের ফিতাটি রাখতে হবে। রাখার পর এখান থেকে আমরা হাফ বডির মাপটি দিয়ে দেব। দেখুন একটি 45 ইঞ্চি লম্বা গোল জামার মধ্যে হাফ বডি কত ইঞ্চি দিতে হবে। তো দেখুন একটি 45 ইঞ্চি লম্বা গোল জামার মধ্যে হাফ বডি দিতে হবে এখানে 16.5 ইঞ্চি। তো দেখেন এই যে আমি 16.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করেছি এবং এই মার্জিনটিকে আমাদের সোজা করে টেনে নিতে হবে। দেখুন আমরা কিন্তু হাফ বডি মাপটা নিয়ে নিয়েছি। তারপর আবার এখান থেকে আমাদের ফিতাটা এভাবে রাখতে হবে। রাখার পর আমাদের কিন্তু আর্মহোলের মাপটা নামিয়ে নিতে হবে। তো দেখুন এই জামাটার বডি আমি তৈরি করব 42 ইঞ্চি। তো 42 ইঞ্চি বডির জন্য আমরা এখান থেকে 7 ইঞ্চি নিচে আর্মহোলের জন্য মার্জিন করব। দেখুন আমি 7 ইঞ্চি নিচে আর্মহোলের জন্য মার্জিন করে নিচ্ছি। তারপর আমাদের শোল্ডার মাপ দিতে হবে, বডির মাপ দিতে হবে, পেটের মাপ দিতে হবে। এখন আমি শোল্ডারের মাপটি দিয়ে দেব। একটি 42 ইঞ্চি বডির জন্য আমরা শোল্ডারের মাপ দেব এখানে 7 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রাখবো। একইভাবে আমরা নিচে মাপটা টেনে নেব। তারপর আমরা সুন্দর করে মার্জিনগুলো করে নেব। দেখুন এইভাবে কিন্তু আমাদের শোল্ডারের মাপটি দিতে হবে। শোল্ডারের মাপটি দেওয়ার পর দেখুন এই যে এখানে ফিতাটা ধরবো, এখানে যা হবে তার অর্ধেকে আমাদের আরেকটি মার্জিন করতে হবে। দেখুন এখানে আমরা আরেকটি মার্জিন করব। দেখুন এইভাবে মার্জিনটি করে নেওয়ার পর আমাদের বডির মাপটি দিয়ে দিতে হবে। বডির মাপটি আমরা 4 ভাগ করব। 42 4 ভাগ করলে কত হবে? দেখুন এখানে আমাদের 10.5 ইঞ্চি দিতে হবে। তারপর এখানে আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি রাখবো। আবার পেটের মাপটি দিতে হবে আমাদের। পেটের মাপটি আমাদের 36 ইঞ্চি দিতে হবে। 36 ও 4 ভাগ করে 1 ভাগ দিব। তারপর এখানেও আমরা 1 ইঞ্চি বেশি রাখবো। তারপর আবার হিপের মাপ দিতে হবে। হিপের মাপটি আমি 42 দিব। তো 42 কে 4 ভাগ করে 1 ভাগ দিয়েছি। এই যে এইভাবে ধরে আমরা সাইডে রাউন্ড গুলো দিয়ে দিব। দেখুন এইভাবে কিন্তু আমরা সাইডে রাউন্ড গুলো দিয়ে দিয়েছি। তারপর আমাদের কি করতে হবে, আর্মহোলের রাউন্ডটা ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন এটা থ্রি পিসের কাপড়, আমরা এখানে টালপাট দিয়ে দিব। তো যখন আপনি একটি থ্রি পিসের কাপড় দিয়ে গোল জামা কাটিং করবেন আপনাদের কিন্তু সামনের পার্টে টালপাট দিতে হবে।
তো দেখুন এটা আমরা উপরে যেটা রেখেছি এটা হচ্ছে সামনা পাট। তো আমরা অবশ্যই সামনা পাটে টাল পাট দিয়ে দেবো। তো এখান থেকে আমরা ১ ইঞ্চি দিব এবং পিছনের জন্য এখানে আমরা ১.৫ ইঞ্চি দিব। তারপর দেখুন এইভাবে ধরে আমরা এই শেপটি ঘুরিয়ে নেব। তারপর আবার টাল পাটেরটাও ঘুরিয়ে নেব। আমাদের কিন্তু সামনের পাটটা এই মার্জিন দিয়ে কাটতে হবে এবং পিছন পাটটা এই মার্জিন দিয়ে কাটতে হবে। তাহলে কিন্তু সঠিক নিয়মে একটি গোল জামা কাটিং করে নিতে পারবেন। এভাবে মাপটি দেওয়ার পর আমাদের নিচের ঘেরের মাপটি দিতে হবে। তো এখানে আমরা পুরোটা ঘেরি দিয়ে দিব। যতটুকু কাপড় আছে আমরা এইভাবে একটি মার্জিন করব। তারপর দেখুন এভাবে মার্জিনটি করে নেওয়ার পর এই যে এইভাবে শেপ কাট ধরে আমরা পুরোটা মার্জিন করে নেব। তো দেখুন এভাবে মার্জিনটি করে নেওয়ার পর আমাদের কিন্তু গলার জন্য মার্জিন করতে হবে। আমরা গোল গলা তৈরি করব। তো দেখুন গলাটা যদি আপনি বক্রম দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু এখানে আপনাদের ২০০ পরিমাণ কম কাটতে হবে। আর যদি আপনি কাপড় দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের গলাটা যতটুকু হবে অতটুকুই কাটতে হবে। তো দেখুন আমি এখানে গলাটা ৫ ইঞ্চি পাশ তৈরি করব এবং লম্বায় তৈরি করব ৫.৫ ইঞ্চি। তো ৫ এর অর্ধেক হচ্ছে ২.৫, ২.৫ একটি মার্জিন করব। তারপর লম্বায় আমি ৫ ইঞ্চিতে একটি মার্জিন করব। তারপর এই গলাটাকে আমরা সুন্দর করে বক্স বানিয়ে নিব। দেখুন বক্স বানিয়ে নেওয়ার পর এখন আমরা এখানে গুল তৈরি করে নেব। দেখুন এইভাবে কিন্তু আমাদের একটি গোল জামা সঠিক নিয়মে মার্জিন করতে হবে। সঠিক নিয়মে মার্জিন করে নেওয়ার পর মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে। চলুন তাহলে আমি কাটিংটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম গলা থেকে ধরবো। দেখুন আমরা সর্বপ্রথম উপরে যে মার্জিনটা আছে এই মার্জিন বরাবর কাটিং করে নেব। দেখুন এইভাবে মার্জিন করে নেওয়ার পর আমাদের কিন্তু এখানে চিহ্ন করে নিতে হবে। আমরা এই পার্টটাকে এইভাবে আলাদা করে নেব। তো দেখুন এই যে ভিতরে যে পার্টটি আছে এই পার্টটি আমরা এখানে সরিয়ে রাখবো। সরিয়ে রাখার পর আবার সুন্দর করে ভাঁজ করে নেব। তারপর আমাদের টাল পাটটা কাটিং করে নিতে হবে। তো দেখুন এখান থেকে ধরে আমরা টাল পাটটা সুন্দর করে কাটিং করে দেব। তাহলে দেখুন আমরা কিন্তু টাল পাটটা কাটিং করে নিয়েছি। তারপর আবার ২ টা পাটকে আমরা একসাথে রেখে দেব। তারপর আমাদের নিচটা কিন্তু সুন্দর করে রাউন্ড করে কাটিং করে নিতে হবে। নিচের রাউন্ডটা কিভাবে কাটিং করবেন এটা কিন্তু আপনাদের সঠিক নিয়মে করতে হবে। তো দেখুন আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। এই শোল্ডার থেকে ফিতাটা এভাবে ধরবেন। ধরার পরে এখানে লম্বা যতটুকু দেওয়ার প্রয়োজন লম্বাটা দিয়ে এইভাবে মার্জিন করতে হবে। দেখুন এভাবে একটি মার্জিন করেছি। আবার একটু পরে আরেকটি মার্জিন করব। তারপর আবার আরেকটি মার্জিন করব। দেখুন এইভাবে কিন্তু আমাদের মার্জিন করে নেওয়ার পর শেপ কাট দিয়ে আমরা সুন্দর করে মার্জিন করে নেব। এইভাবে মার্জিন করে নেওয়ার পর মার্জিন বরাবর আমরা সুন্দর করে কাটিং করে নেব। তো দেখুন আমি দেখিয়েছি কিভাবে সঠিক নিয়মে একটি গোল জামা কাটিং করতে হবে 3 পিসের কাপড় দিয়ে। তো দেখুন গোল জামাটা কাটিং করে দেখিয়েছি। এখনো কিন্তু আমাদের গোল জামার হাতাটা কাটিং করতে হবে। দেখুন হাতাটা কাটিং করার আগে আমাদের এখান থেকে মহড়ার মাপটা আমাদের নিয়ে নিতে হবে। তো দেখুন এই যে এখান থেকে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমরা এভাবে ফিতাটা ধরে আমরা গোল করে মাপ দিয়ে দেখব এখানে মহড়াটা কত ইঞ্চি দিতে হবে। দেখুন এভাবে একটি সমান করে ভাঁজ করে নেওয়ার পর ৪ পাট মিলিয়ে আরেকটি ভাঁজ করতে হবে। দেখুন এইভাবে আমাদের ৪ পাট মিলিয়ে একটি ভাঁজ করতে হবে। তারপরে আমরা সর্বপ্রথম উপরে একটি সেলাইয়ের কাপড় রেখে মার্জিন করব। দেখুন এখানে ১ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখেছি। তারপর আমাদের হাতার লম্বা মাপটি দিয়ে দিতে হবে। দেখুন আমি এখানে ১৮ ইঞ্চি দেব। তো ১৮ তে একটি মার্জিন করব এবং এই পাশেও 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখবো।
তারপর এখানে আরমোলে রাউন্ড ঘোরানোর জন্য 3 ইঞ্চিতে একটি মার্জিন করব। তারপর এখানেও মার্জিনটা সোজা করে টেনে নেব। টেনে নেওয়ার পর হাতার মুহুরি মাপটা দিয়ে দেব 11 ইঞ্চি। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি রাখবো এবং তারপর আমরা লুচের মাপটি দিয়ে দেব। দেখুন মহড়া মাপ দিয়ে আমরা লুচের মাপটি এখান থেকে নিয়ে নিয়েছিলাম। এখানে লুচের মাপটি দিতে হবে 9 ইঞ্চি 2 সুত। আমি 9 ইঞ্চি 2 সুতা দিয়ে 1 ইঞ্চি বেশি রাখবো। তারপর এইভাবে শেপ কাট ধরে কিন্তু আমাদের মার্জিন করে নিতে হবে। তারপর আমাদের কি করতে হবে দেখুন, এখান থেকে 2 ইঞ্চিতে একটি মার্জিন করব এবং এই মার্জিন থেকে আমাদের রাউন্ডটা ঘুরিয়ে নিতে হবে। এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নেওয়ার পর রাউন্ড বরাবর কাটিং করে নিতে হবে। দেখুন এইভাবে সুন্দর করে কাটিং করে নেওয়ার পর হাতাটাকে আমাদের এইভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করে নিয়ে দেখুন এক সাইডে আমাদের টালপাট কাটিং করে দিতে হবে। এখানে আমরা 2 সুত পরিমাণ টালপাট কাটিং করে দেব। তো দেখুন এইভাবে কিন্তু সঠিক নিয়মে আমাদের গোল জামার হাতা কাটিং করতে হবে।